আন্দোলনের মুখে এবার ইউরোপের একটি দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। গেল বছরের নভেম্বরে ইউরোপের ওই দেশে একটি রেল স্টেশনের ছাদ ধসের ঘটনায় বিক্ষোভ শুরু হয়। এরপরই নিজের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুসেভিচ। এর আগে সোমবার দেশটির ছাত্ররা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। এতে যোগ দেন কৃষকরাও। অবরোধে রাজধানীর প্রাণকেন্দ্রকে সংযোগ করা অটো কমান্ডা জংশন অচল হয়ে পড়ে, স্থবির হয়ে পড়ে দেশের কার্যক্রম। এরপর প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকে বসেন। পরে উত্তেজনা কমানোর লক্ষ্যে পদত্যাগ করেন ভুসেভিচ। এ সময় তিনি সবাইকে সংলাপে ফিরে আসারও আহ্বান জানান। তবে পার্লামেন্টের অনুমোদনের পরই ভুসেভিচের পদত্যাগ কার্যকর হবে। পরে নতুন সরকার নির্বাচন করার জন্য অথবা আগাম নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে 30 দিন সময় পাবে। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। ওই ঘটনা বিশ্বব্যাপী, বিশেষ করে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এমনকি ইউরোপেও ব্যাপক প্রভাব ফেলে।